আমার একবার একজনে বলছিল অনেক আগে যে হুজুর আমি মোবাইল চালাইলে আপনার অসুবিধা কি? আমি না, আরে বেওকুফ, আমার অসুবিধা কি বেটা? অসুবিধা তোর বেটা, সমস্যা বেটা। তোরে ফিরাইতে চাই বলে বলছি বেটা, তোর পরিবর্তন চাই বেটা, এই আশায় বলি বেটা। তোর ভাত আমি খাই না, আমার ভাত তুই খাস না বেটা। তোর মতো ফালতু বেটা জাহান্নামে গেলে, তুই বরবাদ হয়ে গেলে আমার সমস্যা কি বেটা? এই জন্য চরিত্রহীন লম্পট ছেলে মনে রাখো, তোমার মতো অপদার্থ যদি জাহান্নামী হয় তো আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া বান্দার অভাব পড়ে নাই। দেখো নারী, দেখো ছবি, দেখো বেটা উলঙ্গ দৃশ্য, তোর মতো ফালতুরে গণার ধরবার টাইম তো নাই বেটা। অসুবিধা কি? কত নাফরমান আইলো গেল এই পৃথিবীতে, ইসলাম তো কিচ্ছু হয় না। ইসলামের উপরে পালনকারী, ইসলাম মাননেওয়ালা, আল্লাহর কসম, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত সর্বযুগে আল্লাহকে সেজদা দেওয়ালা, তাহাজ্জুদ পড়া, কোরআন পড়া, আল্লাহর কোরআন হিফজ করা, আল্লাহর দ্বীন মানার লোকের কোনো যুগেই ঘাটতি হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। তো তোমার মতো ফালতু বেটা কামে লাগলে তোমার লাভ, তুমি বরবাদ হইলে কার কি সমস্যা? আমাদের কি সমস্যা? আমার কি সমস্যা বেটা? বেওকুফ, তোর সমস্যা বেটা, তোর সমস্যা। জাহান্নামের আগুনে কষ্ট পাইবি বাপ, এই জন্য তোরে ফিরাইতে চাইছিলাম। খবরের আযাবে কষ্ট পাইবি বেটা, এই রং তামাশার ফুর্তি শেষ হয়ে যাবে, রঙিন ঘুরি কাইটা পড়বে একদিন। রঙিন ঘুরি একদিন কাইটা পড়বে, এই চুলের পেখম একদিন কেউ দেখবে না, এই যৌবনের অহংকার দোস্ত কেউ দেখে না। এ দেখতে দেখতে ফুরায় যায়, দেখতে দেখতে হারায় যায়, দেখতে দেখতে হারায় যায়। এই জন্য দোস্ত এটা ফিকির করা উচিত। আল্লাহ তাআলা বলছে, বান্দা ওয়ালি তুকমিলুল ইদ্দা, আমি চেয়েছিলাম তুমি আমার পুরোটা মাস পুরা করবে, সবগুলো বন্দিগি পুরা করবা, পুরা করো, পুরা করো। আল্লাহ বলছে পুরা করো, কঠিন হবে না বান্দা, আমি পারবো না। পারবা বান্দা, আল্লাহ বলতেছে পারবা, আমি জানি তুমি পারবা, তুমি না পারলে আমি তোমারে দিতাম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আমার বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিচ্ছু চাপাই না, কিচ্ছু চাপাই না, কিচ্ছু চাপাই না। আল্লাহ তাআলা কোনো বিষয় কঠিন, কি পরিমাণ ইহসান কারম করছেন। আমরা কিতাবে পড়ছি, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে আল্লাহ সবচেয়ে বেশি কোন ইবাদত করতে বলছে? একটি ইবাদত কেবল, আনলিমিটেড, সেটা হলো জিকির। জিকিরের কোনো কি নাই, পরিমাণ নাই। প্রতিদিন 10,000 বার জিকির করলে যথেষ্ট না এমন কথা নাই, আবার 1000 বার করলে হইছে না এমনও নাই। এই জিকির একমাত্র আনলিমিটেড, মানে হিসাব ছাড়া করতে থাকো। কাসীরা উযকুরুল্লাহ যিকরান কাসীরা। কিন্তু নামাজ এটার হিসাব আছে, রোজা এটার হিসাব আছে, যাকাত এটার হিসাব আছে, হজ এটার হিসাব আছে, ঠিক না? মানে শুরু আছে, শেষ আছে, নির্ধারিত সময়সীমা আছে, নির্ধারিত পরিমাণ আছে, নির্ধারিত পরিমাণ। ফরজ 4 রাকাত, আপনি 4.5 রাকাত পড়লেও বলুন, কথা বুঝছেন? কিন্তু জিকির একটি ইবাদত যেটা জবান দিয়া বান্দা করে, এটা পরিমাণ নির্ধারণ নাই। তো আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আল্লাহ তাআলা জিকিরকে হিসাব ছাড়া আনলিমিটেড বলছেন, করতে থাকো, করতে থাকো, বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো, কাসীরা কাসীরা, বাড়াও বাড়াও বাড়াও, আরো আরো আরো। তো আল্লাহ তাআলা এই জিকির করার জন্য যে জিহ্বাটা দিয়েছেন, যে অঙ্গটা, এটার নাম জিহ্বা, তো এটা বানাইছেনও আল্লাহ তাআলা এমন, যেটা করতে বলছেন আনলিমিটেড, এটা করার জন্য এমন একটি অঙ্গ দিয়েছেন, এটাই একমাত্র মানব দেহের অঙ্গ, যেটা একই সাথে লক্ষবার কোটিবারও ব্যবহার করলেও এটা কোনো অসুবিধা হয় না। কিন্তু সমপরিমাণ না, তার কাছাকাছি যদি অন্য কোনো অঙ্গ দিয়া কোনো ইবাদত বান্দা করত, সে পারত না। যেটা আল্লাহ যেমন দিছেন ওইটার জন্য অঙ্গটাও দিছেন কি, এখন মনে করেন 1000 বার আমি বললাম আপনার ঘরে সুবহানাল্লাহ পড়েন, তবে শর্ত হইল আপনারা প্রত্যেকেই এই প্রত্যেকবারে একবার হাত উঠাইবেন, একবার হাত নামাইবেন। এটা হলো আইন। জিকির করবেন কয়বার? 1000 বার, তবে প্রত্যেকবারে কি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এমনি আপনি উড়াইয়াছেন, নামাইয়াছেন, বুঝেন নাই কথাটা? 100 বারের পরে, 50 বারের, 60 বারের পরে আপনি হুজুর পিছা দিয়ে ফেটেন আমাদের কপাল, আপনি জিকির আপনি করেন, আপনি আমার একটা আকাম ধরাই দিচ্ছেন,
আমি জিকির করবো জিব্বা দিয়ে, আমি আমার হাতিটারে কীর্তন লাগতাম, আমি আমার দ্বারা হাত চলে না, ঠিক কিনা বলেন না কেন? এই হাত কি হয়ে যাবে? অবশ্যই, মানে এটার পারতেন না, আপনি এতক্ষণ পারতেন না। অথচ বুজুর্গানে দিন 24,000 বার জিকির করতো, 12,000 জিকির করতো। ইমামে রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ শেষ বয়স, যখন চোখ দিয়া পানি পড়ে, যখন বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আল্লাহর কসম কিতাবে আছে, উনি শেষ বয়সে বলছে উনার ভক্তদেরকে যে বাবারা, আমি তো আর আগের মতো জিকির করতে পারি না, আমার শরীর একদম দুর্বল, আমি একেবারেই দুর্বল হয়ে গেছি। তখন কোনো মুরিদ জিজ্ঞাসা করছে, হযরত এই শেষ বয়সে আপনি আল্লাহ পাকের কি পরিমাণ জিকির করেন? তো উনি বলছেন, বাবা আমি তো এখন দিন রাত মিলে সর্বোচ্চ প্রতিদিন 1,00,000 বারের বেশি তাসবিহ পড়তে পারি। আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি, যে সময় তার বয়স 70-এর ঊর্ধ্বে, সেই সময়ে মানুষটা বলতেছে 1,00,000 বার। এখন দুর্বলতার কারণে এর বেশি করতে পারে না। এই মানুষটা 40 বছর বয়সে কি পরিমাণ জিকির করছে! হ্যাঁ, উজানিওয়ালা এত জিকির করে কেন? চরমনাইওয়ালা এত জিকির করে কেন? বুঝেন নাই কথাটা? এর পিছনে কাহিনী আছে। হ্যাঁ, গাঙ্গুহি রহমতুল্লাহ সিলসিলার যারা, তারা খুব বেশি পরিমাণ জিকির করে। জিকির তাদের কলিজার সাথে, শরীরের সাথে মিশে যায়, জবান চলতেই থাকে আল্লাহ পাকের জিকির। তাইলে 1,00,000 বার বাদ দেন মিয়া, 1,000 বারে যদি সাথে হাত নাড়াইতে হইতো পারতেন। অথচ 1,00,000 বার যদি 1 কোটি বারও আপনি এই জিব্বা দিয়ে আল্লাহকে ডাকেন, খোদার কসম জিব্বার কোনো অসুবিধা হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি যেই অঙ্গ দিছি সেটার মধ্যে ওটা পালনের যোগ্যতাও দিছি। আমি কঠিন করি নাই বান্দা, আমি কঠিন করি। তুমি কেন এটার মধ্যে কাটসাট করবে? আমি রমজান তোমারে তো বুঝাই দিছিলাম, আমি তো বিধানগুলো বুঝেই দিছিলাম, তুমি পারবে বলেই দিছিলাম, তুমি কাটসাট করলা কেন? তাহলে একটা বিষয় হলো, আপনারা যারা এই রমজানে ইবাদত আমলের মধ্যে ঘাটতি করলেন, আমার ভাই ইনসাফ করলেন না, ইনসাফ করলেন না। রমজানের এক এক সেকেন্ড, আল্লাহর কসম এক এক সেকেন্ড দাম, এক এক সেকেন্ড দাম, প্রতি ঘন্টা প্রতি মিনিট হীরামণি মুক্তার মতো এক এক সেকেন্ড। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব এতেকাফে আমরা একসাথে ছিলাম হুজুরের সাথে, আলহামদুলিল্লাহ। এইবারও আজকে সেই 2013 সাল থেকে আমি হুজুরের সাথে এতেকাফ করি, না হয়তো আজকে 13 দুগুণে 26 25, তাইলে কত বছর হইল? প্রায় 12 বছর। এই 12 বছর ধরে ওনারে দেখছি, এইবারও দেখছি মাগরিবের নাম আসরের পরে এই মুনাজাত শুরু করছে, দোয়া করতেছে। শেষ দিন, এই দিন একেবারে আজান, ইফতারের আজানের আল্লাহু আকবার উচ্চারিত হওয়া পর্যন্ত এই হাত নামায় কানছে আর কানছে। তো আমার সাথে আরো যারা ছিলাম, আমরা সবাই দোয়া করা শেষ, মানে আমরা মুনাজাত শেষ, আমরা কথাবার্তা যা কইছি মনে কইরা যে দূর পারছি বলিয়াও আরো 20 মিনিট হয়ে গেছে ইফতারে। আমার আর কথা নাই, আমি করতে আনতাম, কিন্তু উনারে দেখলাম উনারে তো শেষ হয় না, উনি তো কান্তি আছে। তখন আমি বুঝছি, আমি বললাম, তখন মূল বিষয় হলো শায়েখ যে বলছে, হুজুরে এই কথাটা বলছে যে রমজানের এক এক সেকেন্ড হীরামণি মুক্তার মতো, যার কারণে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত শেষ সেকেন্ডটাও তো রমজানের অংশ। এজন্য শেষ সেকেন্ড পর্যন্ত উনি কাঁদছেন, শেষ সেকেন্ড পর্যন্ত আল্লাহর বন্দেগী করছেন। এজন্য ভাইয়া রমজানকে কদর করা উচিত ছিল, কদর করা উচিত ছিল। এখন আসেন, এবার কথা সংক্ষেপ করতে চাই। রমজানের পরে আল্লাহ বলেন যে বান্দা, আমার প্রথম চাওয়া তোমার কাছে, তুমি রমজান পূর্ণ কইরো, মাসটা পুরা কইরো, আমার ইবাদত বন্দেগী দিয়া পুরাটা মাস জীবনটা সাজাইও, আমল কইরো। এরপরে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেদিন আমি আল্লাহ রমজান শেষ করে ঈদের চাঁদ উঠাবো, শাওয়ালের চাঁদ উঠবে, রমজান শেষ হবে, তো আমি যে এই একটা মাস তোমারে সিনাইলাম, তোমারে আমি বুঝাইলাম, আমলের তৌফিক দিলাম, হায়াত দিলাম, হেদায়েত দিলাম, এটা ইফতার, এটা সাহারি, এটা রোজা, এটা তারাবি, এটা এতেকাফ, এটা হলো সবে কদর, এমনে করো, এমনে করো, এমনে করো। আমার রসুলের মাধ্যমে তোমারে যে আমি সব কিছুর পথ দেখাইলাম, এই যে আমি নিয়ামত দিলাম, তো এই খুশিতে, এই কৃতজ্ঞতায়, এই জন্যে তুমি চাঁদ উঠলে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত আমি আল্লাহর তাকবীর বড়ত্ব বলতে থাকো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ আপনি বড়, আপনি বড়, তাই বলেই আপনি আমারে
রোজা রাখবার তৌফিক দিছেন, আপনি বড় ইফতারের সুযোগ দিছেন, আপনি বড় বলেই আমার সাহারির সুযোগ দিছেন, তারাবির সুযোগ দিছেন, এতেকাফের সুযোগ দিছেন, সবে কদরের সুযোগ দিছেন। আল্লাহ আপনি বড়, আপনি বড়, আপনি বড়, আপনি বড়, আপনি বড়। রমজানের চাঁদ উঠছে যেদিন এই বছর, আমি সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরের সাথে মদিনা শরীফ ছিলাম। মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার, রওজা মুবারকের ঠিক পিছনে ছাতার নিচে আমরা বসা। বসে নবীজির রওজা শরীফ দেখা যায়, তাকায় তাকায় আসি আমরা। এরকম সময় সূর্য ডুবছে, তো মাগরিবের আজান হইছে। ওই দিন মাগরিবের নামাজ দাঁড়াইতে ইমাম সাহেব একটু দেরি করছে, বুঝা যাইতেছে যে একটু দেরি হইতেছে। এরপরে ইমাম সাহেব দাঁড়াইছে, নামাজ পড়ছে। নামাজের মধ্যে প্রথম রাকাতেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এটা পড়ছে এই মদিনার ইমাম, মসজিদে নববীর ইমাম। তা সালাম ফিরাইয়াই আমি বললাম, সাথে ডানে বামে আমার সাথে যারা ছিল আমাকে, তা করে বললাম চাঁদ উঠছে। হ্যাঁ, তারা বললো কেমনে বুঝলেন হুজুর? আমি বললাম ওই যে তেলাওয়াত করছে, আয়াত পড়ছে, এটাই বোঝা যায়। ওই না তার মাইকে বলে না, তো এমনি বুঝছি যে চাঁদ উঠছে, কারণ ওই জন্যই সিয়াম পড়ছে, রোজার আয়াত পড়ছে। তো এখন বলার উদ্দেশ্য হলো, সালাম ফিরাইয়াই ইমাম সাহেব তো একটু পরে সাথে সাথে জানাজার এলান হয়েছে। মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তের পরে জানাজা হয়, তো মাগরিবের পর পরও তখন জানাজা হয়েছে। তখন আমার যেটা উদ্দেশ্য বলা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব আমার এরকম হাতে টান দিয়ে বলতেছে, মাওলানা হ্যাঁ একটা জিনিস ভাবেন, এই এখন যাদের জানাজা হবে এই মানুষগুলো গত 2 মাস আল্লাহর কাছে রমজানের জন্য দোয়া করছে, কিন্তু আজ তো সত্যি সত্যি চাঁদ উঠলো, এরা তো হায়াত পাবে। আজকে এখন মাগরিবে যাদের জানাজা হবে এরা কি গত 10 দিন আগে মারা গেছে? এরা তো আজকে মারা গেছে। এরাও তো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান পড়ছিল কিনা? এরা তো পাইল না। এভাবে পুরা রমজান প্রতিদিন মানুষের মৃত্যু হয়েছে কিনা? কথা বলেন না কেন? সারা পৃথিবীতে মানুষের মৃত্যু হয়েছে কিনা? প্রতিদিন মুসলমানের মৃত্যু হয়েছে কিনা? আমরা যেদিন এতেকাফ শেষ, চাঁদ উঠবে যেদিন, এই দিনও আসরের নামাজের পরে গত বছর আমাদের সাথে চাচা এতেকাফ করছিল আমাদের সাথে। আমরা এই বছরও প্রায় 1100 সাথী একসাথে এতেকাফ করছি এক মসজিদে। বুঝতে ধরে আপনার গো, এক মসজিদে এতেকাফ করছি কতজন? 1100। বুঝছেন? 1100। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা মসজিদ মহল্লার একজন মুসল্লি মিলে না এতেকাফের জন্য। পুরা গ্রামবাসী হাত পাও দইরা একজন বুড়া মানুষের অসল একবারে হাত পাও গিরা গাড়ি জোড়াজারি কিচ্ছু নাই, শৈল্যে বেড়ারে 4 জনে ধরাইয়া আইনা মসজিদ আইনা হোতায় দিছে। সামনে এতেকাফ করে, এটা এতেকাফ, এটা তো হোতা কাফে না, এটা এতেকাফ করি, এটা তো শোয়া দিল বেটারে শুধু। হায় হায় মুসলমান, হায় মুসলমান। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত খোদার কসম হাত্তা তাওয়াফাহুল্লাহ কখনোই তিনি এতেকাফ ছাড়েন নাই। আম্মা জান আয়েশা বলছেন, নবীজির স্ত্রী বলছেন, হাদিস এটা, তিনি কোনোদিন এতেকাফ ছাড়ে নাই। আশেক কোনোদিন এতেকাফ করে নাই। ঠিক আছে আশেকের রাসূল, হাসরের ময়দানে রাসূল রে তোমার ইশক বুঝাইয়া দিও, বলে দিলাম। আশেক সেদিন প্রমাণ হবে জিলাফির আশেক না রাসূলের আশেক। হাসরের ময়দানে কথা হবে। হ্যাঁ ঠিক আছে, দেখা হবে সেদিন নবীজির সামনে। তুমিও দাঁড়াইও, আমিও দাঁড়াবো, ইনশাআল্লাহ কথা হবে সেদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাই দিও ইশক রাসূল কাকে বলে। হে আল্লাহর নবী, আপনাকে ভালোবাসি। নবী বলবেন, হ্যাঁ উম্মত আমাকে ভালোবাসো, তো দেখি আমল নামাটা। তো নবী আমল নামা দেখে বলবে, উম্মত 70 বছর বিড়ি খাইছে, এটা কেডা? হ্যাঁ মস্কারি করো আমার লগে, মস্কারি করো, আমি বুঝি না ভালোবাসা কাকে বলে। হ্যাঁ কি এটা উম্মত? আমারে ভালোবাসো তুমি, আর তুমি বললেই আমি গলে যাব কেন? হ্যাঁ আমার আশেক উম্মতের কি অভাব পড়ে গেছে যে যা পাই তা লইয়া লইলাম কেন? এটা কার? এই বিড়ি এগুলো কার? কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটছো? কারে? আশেক কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটছো?
70 বছর যে তোমার ঘরে রঙিন টেলিভিশন চলছে, এটা ইশকে রাসূল? 50 বছর ধরে যে ওজনে 2 নম্বরই 6 নম্বরই করে কামাই করছো, এটা রাসূলের ভালোবাসা? ফালাও এটা, যা বেটা থেকে বেটা, সোহকান সোহকান, দূর হবে এটা। খোদার কসম এটা হাদিস, হাদিস কি না এটা? অবশ্যই 100% আরে এটা রাসূলের হাদিস বেটা। নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস। সোহকান সোহকান, আল্লাহর নবী বল যা বেটা, নবী বলবে দূর হবে এটা থেকে, দূর হবে এটা। আমার হাউজে কাউসারের পানি এটা 15 টাকা বোতলের পানি না। আমার হাউজে কাউসারের পানি এটা 1 কাপ চা না। তুমি এটা মস্কারি মনে করছো? হ্যাঁ, তুমি আসবাই আর তোমার আমি দিয়ে দেবো। বাহ 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 বাহ। এই জন্য এটা বুঝতে হবে বন্ধু, ধোকা খাবেন না। হায়াত আমারও জায়গা, আপনারও জায়গা। ইশকে রাসূল, মোহাব্বতের রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তোমারও দরকার, আমারও দরকার, বয়স্করও দরকার, জওয়ানেরও দরকার। কিন্তু আক্ষরিক অর্থে কাগজে কলমে বুঝায় দেন, কাগজে কলমে বুঝায় দেন। হালাল হারামের পার্থক্য নাই যার মধ্যে, সে কিভাবে রাসূলের আসে? হুজুর বলেন, জি না, পাক না পাকের যার মধ্যে কোনো পার্থক্যই নাই, তুমি কিভাবে নবী প্রেমিক? আরে ভাইয়া, এতটা সহজ বাংলা কথা যে বুঝে না, হেতরে কিতা করো? তোমার আর কেমনে বুঝানো এটা? এটা না বুঝার কি আছে চাচা? বলেন চাচা, এটা তো একটা বাংলা কথা, সহজ কথা। সারাটা জিন্দেগি নবীজির বিরোধিতা করে, তরিক নবীর তরিকার বিরোধিতা করে সে রাসূলের আশেক, কোন যুক্তিতে হবে? কেন হবে? কেন হবে? কেন হবে? কেন হবে? আরে ভাইয়া কেন হবে? এত বড় জুলুম কেমনে করলেন? এত বড় বোকামি কেমনে করলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ফিরে আসেন ভাইয়া, ফিরে আসেন। নিজের হায়াত আপনার হিসাব আপনার কাছে, আপনার হিসাব আপনার কাছে, আপনার হিসাব আপনার কাছে। যুবক ভাইয়া, বন্ধু নষ্ট হইও না বন্ধু, কেউ কাউরে মনে রাখে না রে দোস্ত। এই ঈদ পরবর্তী এই আজকে 2-3 দিনে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে। হ্যাঁ, আজকে আমাদের আমার চান্দিনা, আমি এখন গেছি শ্বশুর বাড়িতে দুপুরে, এই আস দেওয়ার সময় শুনতেছি যে আস্তা বাস ফিলারের লগে, কারেন্টের ফিলারের লগে লাগাই দিছে, ফিলার এটা ভেঙে গেছে ডাইরেক্ট পুরাটা বাসের উপর। প্রায় 20 জনের মতো, এর মধ্যে 3 জন জায়গাতে মারা গেছে, বাকিটা একেবারে হাত পা ভেঙে গেছে। দোস্ত, রং তামাশের এই দুনিয়া,